ঘরে বানানো টক দই পুষ্টিগুণে ভরপুর। অনেকে আমার কাছে টক দই রেসিপি চেয়েছিলেন। চলুন আজকে আপনাদের সাথে টক দই রেসিপি শেয়ার করি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম টক দইয়ের উপকারিতা বলে শেষ করতে পারবো না, তাই অনেকে বলেছেন দু একটা উপকার তো বলতে পারতেন। আজকে দু একটা উপকার তো অবশ্যই বলবো, আর সাথে রেসিপিটাও খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন সকালে আমি টক দই আর চিয়া সিডস খাই। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, সুপার ফুডও বলা হয় এটাকে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 2 কেজি পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়েছি, আর সেটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম হালকা একটু লবণ দিয়ে। অনেকেই টক দিয়ে লবণ খেতে হয়তো পছন্দ করেন না, বাট আমার একটু লবণ দিলে ভালো লাগে, তাই আমি হালকা একটু লবণ দিয়ে জাল করে রেখেছিলাম। আর দুধটা ঠান্ডা হয়ে গেছে বলে আমি একটুখানি গরম করে নিচ্ছি, জাস্ট কুসুম গরম। আমি চুলায় ঠিক 1-1.5 মিনিটের মতো একটু গরম করে নিয়েছি। যখনই দেখলাম দুধটা কুসুম গরম হয়ে গিয়েছে তখনই চুলাটা বন্ধ করে দিলাম। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, আর দেখেন আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি। তাপমাত্রাটা এমন হবে যে আপনি হাত ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারবেন, বাট খুব বেশিক্ষণ রাখতে পারবেন না। মানে কুসুম গরমের থেকে একটুখানি বেশি, এরকম আর কি। এখন এই দুধটাকে নামিয়ে এর মধ্যে আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো টক দই আছে, যেটাকে আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন এটাকে আমি এরকম ছাঁকনির মাধ্যমেই ছেঁকে নিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে এরকম করে ছেঁকে নিয়ে নিলাম, এতে করে লাম্পস থাকে না। এখন আমি এই দইটাকে দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। যে পাত্রে দইটা বসাতে চান ঠিক সে পাত্রে দুধটা ঢেলে নেবেন। আমি একটা সুন্দর সিলভারের বাটিতে দইটা জমাবো, কারণ যেহেতু ভিডিও করছি তাই একটা সুন্দর বাটি নিয়েছি। আমার কাছে মাটির পাত্র আছে। মাটির পাত্রে দই বসানোর অনেক ভিডিও আমার কুকিং চ্যানেল গৃহ সুখনে আছে, চাইলেই দেখে নিতে পারবেন। অনেকের ধারণা মাটির পাত্র ছাড়া হয়তো দই জমে না, বাট এটা ভুল ধারণা, মাটির পাত্র ছাড়াও জমে। এই যে আমি খুব সুন্দর অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, আর সেটার মধ্যে এই দুধটাকে ঢেলে নিচ্ছি। আমি আজকে ইচ্ছা করে এই বাটিতে বসাচ্ছি। আপনারা মাটির পাত্র থাকলে মাটির পাত্রেই বসাতে পারেন। মাটির পাত্রে খুব ভালো জমবে, যে কোনো পাত্রেই জমবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা ওভেনের মধ্যে রেখে দিব, বন্ধ ওভেন। ওভেনটা কিন্তু অন থাকবে না। বন্ধ ওভেনের মধ্যে রেখে দিলে কি হয়, বাইরে থেকে বাতাসটা যায় না, আর ভিতর থেকেও গরমটা বের হয় না। আর এরকম ভাবে রেখে দিলে খুব সুন্দর মতো দই জমে যায়। তো 5-6 ঘন্টা আমি ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম, এই যেভাবে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম বন্ধ ওভেনের মধ্যে। 5-6 ঘন্টা পরে দেখেন খুব সুন্দর মতো দইটা জমে গেছে। 1 ঘন্টা ফ্রিজে রাখবেন, তারপরে দইটা বের করবেন, দেখবেন খুব সুন্দর মতো সেট হয়ে যাবে দইটা। আর ঘরে বানানো যে কোনো জিনিস অনেক বেশি স্বাস্থ্যকর হয়। তো চলেন এবার টক দইয়ের কিছু উপকারিতা বলি। নিয়মিত টক দই খেলে পেটের সমস্যা কমে, শরীর ঠান্ডা থাকে, ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, হার্ট ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হাড় শক্ত করে। টক দইয়ে আছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন B6, B12, B2, পটাশিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়ামের মতো জরুরি খাদ্য উপাদান। টক দই প্রোবায়োটিক সমৃদ্ধ, যা পেটের নানান সমস্যা দূর করে। টক দই বর্ষার সময় পেট ফাঁপা নিয়ন্ত্রণ করে। টক দই বর্ষায় ডায়রিয়ার মতো সমস্যা নিয়ন্ত্রণ করে থাকে। আগের ভিডিওতে অনেকে বলেছিলেন কেন 2-1টা উপকারিতা বললাম না, এবারে 2-1টা উপকারিতা কিন্তু বলে দিলাম। এছাড়াও আরো অনেক উপকারিতা আছে।